সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমাদের বক্তব্যের বিষয় নফল সালাত, যা আমরা বিগত জুমায় অবগত হয়েছিলাম। আমরা অবগত আছি যে যখন থেকে করোনা ভাইরাস নামে মহামারীর মতো রোগটি দেখা দিয়েছে, তখন থেকে আমরা ধারাবাহিকভাবে পবিত্রতার আলোচনা করে আসছি। আমরা এতে বলার চেষ্টা করেছি যে করোনা ভাইরাস এই রোগ ছোঁয়াচে রোগ নয়। আমরা বলেছি যে একে লক্ষ্য করে মুখোশ পরে সালাত আদায় করা যাবে না, মুখ খুলে রাখতে হবে। আমরা বলেছি একে লক্ষ্য করে 3 ফুট ফাঁকা রেখে সালাত আদায় করা যাবে না। বিষয়টি জোরালো, কঠোর ও কঠিনভাবে বলতে গিয়ে বলেছি যে 2 জনের মাঝে ফাঁকা রেখে সালাত আদায় করলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আসতে হবে, যেহেতু তিনি আর কোনোদিন আসবেন না, কাজেই 2 জনের মধ্যে ফাঁকা রেখে সালাত আদায় করা যাবে না। এই সিদ্ধান্তের পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না, যা ছিল তাই থাকবে। কোনো বালা মুসিবত, রোগ ব্যাধির কারণে সালাত আদায়ের জন্য তার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। জুমার সালাতের ব্যাপারে বলেছি 5 জন 10 জন বলে কোনো কথা নেই। পৃথিবীর যেখানে যখন জুমার সালাতের সময় হবে, যদি কেউ খুতবা দেওয়ার থাকে তাহলে 2 জন হলেও জুমার সালাত আদায় করতেই হবে। যদি খুতবা সম্ভব না হয় তাহলে তারা জোহরে সালাত আদায় করবে। মর্মে আমরা বলে আসছি পবিত্রতা অর্জন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তাহলে যে কোনো বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। পবিত্রতা অর্জনের পরে আমরা বলেছি যেহেতু পবিত্রতার মৌলিক ব্যাপার হচ্ছে ওযু, কাজেই ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তা ছিল বিগত জুমার আলোচনা, 2 রাকাত সালাত। আজকের আলোচনা নফল সালাত। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর নিকটে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা পরকালকে বিশ্বাস করো, তারা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদের সাথে রয়েছেন আল্লাহ। ধৈর্য কি জিনিস তা বোঝা বড় কঠিন। যে কোনো সমস্যায় পড়লে যদি মনে করি সমস্যা তার মাধ্যমে হয়েছে, তাহলে তাকে বলে নেওয়া, কিছু করে নেওয়া প্রাণপণে চেষ্টা করি। স্ত্রীর কোনো ভুল ত্রুটি দেখলে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলে ধৈর্য কি জিনিস তা বুঝলাম না, তবে শুনে আসছি জীবন ভরে। আল্লাহ তাআলা বলছেন ধৈর্যশীলের সাথে আল্লাহ রয়েছেন। ধৈর্য কি জিনিস সময় সাপেক্ষে তা বুঝে নিব। বিভিন্ন দিনে যা বুঝেছি সেই অনুযায়ী ধৈর্য বোঝার চেষ্টা করব। বলছিলাম নফল সালাত। আজকের আলোচনায় নফল সালাতের আলোচনায় জুমার সালাতে নফল সালাত। জুমার সালাত 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ সালার পূর্বে মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সুন্দর পোশাক পরিধান করলো,
সম্ভবপর আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের যতদূর সম্ভব সলাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর সলাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে। 1 বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। মানুষ পারলে নেকি লুটে নে, মানুষ পারে না, চেষ্টা করে না, চেষ্টা করার প্রয়োজন মনে করে না। যেদিন বিচার হবে সেই দিন শত আফসোস করলেও এই সময় ফিরিয়ে পাওয়া যাবে না। বিচারের মাঠে কোনো প্রকার আপনার সুবিধার পথঘাট থাকবে না। সেদিন কোনো কিছু করতে চাইলে তা সম্ভব হবে না। সেদিনের দিনটি বড় কঠিন। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। সেদিন তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। সেদিন এরকম কথা বলেই তিনি বিচার আরম্ভ করবেন। সেদিন মানুষ আফসোস করবে, একটু সময় পার হয়ে গেছে, কেন একটু ইবাদত করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ জুমার দিন যে যত পারবে জুমার আজান পর্যন্ত সালাত আদায় করে নিতে পারে। বুঝলাম যে জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই, তবে অন্তত 2 রাকাত। কেন? মসজিদে এসে বসা যাবে না, এই জন্য যা বিগত জমায় বুঝছিলাম, জুমার দিন খুতবার পূর্বে বা খুতবা চলাকালীন অন্তত 2 রাকাত সালাত আদায় করবে। পরে কত রাকাত আদায় করবে এ ব্যাপারে কোনো স্পষ্ট বিবরণ নেই, বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত আদায় করবে। পরের সালাত, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ হাত্তা ইয়ানসারিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন জুমার সালাতের পরে সালাত আদায় করতেন না, তিনি বাড়ি ফিরে যেতেন। ফাইসাল্লি রাকাতাইন ফি বাইতিহি, তিনি তার বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। জুমার দিন নফল সালাত, জুমার দিন সুন্নাত সালাত, যা নফল তাই সুন্নাত, যা সুন্নাত তাই নফল। তবে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ হিসেবে বুঝি যে ফরজ সবচেয়ে দামি, তারপরে একটু কম সুন্নাত, তারপরে কম হলো নফল। আসলে তা নয়। ফরজ ব্যতীত যা সালাত আছে সেটাই নফল, সেটাই সুন্নাত। ফরজ হজ ব্যতীত যা হজ আছে সবই নফল। ফরজ যাকাত ব্যতীত যা দান খায়রাত আছে সবই নফল। ফরজ ব্যতীত যা আছে তার নাম নফল। অতএব ফরজ সালাত ব্যতীত যা আদায় করব তার নাম নফল বা তার নাম সুন্নাত। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জুমার পরে সুন্নাত নফল সালাত আদায় করতেন না, তিনি বাড়ি চলে যেতেন। বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, যা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হাদিস মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মুসাল্লিয়ান ইয়াউমাল জুমআ ফালিসাল্লি 4 রাকাতিন আও 4। তোমাদের কোনো ব্যক্তি যদি জুমার সালাতের পরে নফল সালাত আদায় করতে চায় তাহলে সে যেন 4 রাকাত পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুমাল জুমআ, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার সালাত আদায় করবে, ফালিসাল্লি বাদাহা 4, সে যেন জুমার পরে 4 রাকাত সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র 2টি সহিহ হাদিস পেশ করে আমরা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে জুমার সালাতের পরে 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায়ের জন্য
অনুরোধ জানাচ্ছি। তবে যদি তা বাড়িতে পড়তে চাই তাহলে 2 রাকাত পড়বে, আর মসজিদে পড়লে 4 রাকাত পড়বে, বরং পড়তে হবে মসজিদে 4 রাকাত। সকল দিনী ভাই বোনকে আবারও জোরালো ভাবে অনুরোধ জানিয়ে বলছি যে আজ থেকে যারা আপনারা জুমা মসজিদে উপস্থিত হবেন, জুমার ফরজ সালাতের পরে আপনারা 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করবেন। কিভাবে 4 রাকাত পড়ব, কিভাবে 4 রাকাত পড়ব মর্মে আমরা আসরের সুন্নাতে চলে যাই, তাহলে কথাটি ফিরে আসবে সময় সাপেক্ষে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহিমাল্লাহু আলা ইমরিন সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে। কেউ যদি আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নফল পড়ে তাহলে আল্লাহ তার প্রতি দয়া করবেন। কেউ যদি আসরের সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করে তাহলে আল্লাহ তার প্রতি দয়া করবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ক্বাবলাল আসর রাকাতাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়তেন। আগের বিবরণে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসরের সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করলে আল্লাহর বিশেষ দয়া হবে। তবে এই হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসরের সালাতের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি 4 রাকাতিন ক্বাবলা যোহরে। আল্লাহর নবী নিজে 4 রাকাতিন ক্বাবলাল আসরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসরের সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করতেন। ওয়া ইয়াফসালু বাইনাহুন্না বিসসালাম আলাল মালায়েকাতিল মুকাররাবিনা। তিনি এই 4 রাকাত সালাতে 2 রাকাতের পরে সালাম ফিরতেন সম্মানিত ফেরেশতাগণের উপরে। তিনি সালাম দিতেন তার অনুসারী মুসলিম পুরুষ নারীর উপরে। হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে বোঝা যায় যে মানুষ দিনে সালাত আদায় করবে, তবে 4 রাকাত সালাত আদায় করলে 2 রাকাত সালাতের পরে সালাম ফিরতে পারে। হালকা করে কেন বললাম, বিবরণটি এখন আংশিক বলে রাখি, আবারও সময় আসবে ইনশাআল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবান ক্বাবলা যোহরে ওয়া লাইসা ফিহিন্না সালামুন তুফতাহু লাহুন্না আবওয়াবুস সামায়ে। কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করে, এই দুয়ের মাঝে যদি সালাম না ফিরে একসাথে 4 রাকাত পড়ে, তাহলে তার জন্য আকাশের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হবে। হাদিস সহিহ। তাহলে 2 বিবরণে বোঝা যায় যে 4 রাকাত সালাতে 2 রাকাত পড়ে সালাম ফিরা যায়। আরো বোঝা যায় যে 4 রাকাত সালাত একসাথে পড়া যায়। তবে আরো বোঝা যায় যে একসাথে পড়লে তার দয়া রহমত বেশি, কেননা এক সালামে পড়লে জান্নাতে আকাশের দরজাগুলি খুলে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জুমার পরে
4 রাকাত সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি 1 সালামে। তবে আপনি দুই সালামে 4 রাকাত পড়তে পারেন। বিষয়টি আমরা স্পষ্ট বুঝেছি বলে আশাবাদী। বলছিলাম জুমার দিন জুমার সালাতের পরে নফল সুন্নাত সালাত 4 রাকাত পড়ব। বাড়িতে পড়লে 2 রাকাত পড়ব। 4 রাকাত 1 সালামে পড়ব না 2 সালামে পড়ব? 2 সালামে পড়া যায়, তবে 1 সালামে পড়াই উত্তম, তার ফলাফল ভালো, যদিও তা জোহরের সলাতের সাথে সম্পৃক্ত। বলছিলাম আসরের সলাতের পূর্বে নফল সলাত। আমরা আসরের সলাতের পূর্বে নফল সলাতের ব্যাপারে কিছু অবগত হয়েছি। তাতে এক হাদিসে অবগত হয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সলাতের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতেন। এক হাদিসে অবগত হয়েছি যে আসরের সলাতের পূর্বে যে ব্যক্তি 4 রাকাত পড়বে তার উপরে আল্লাহর বিশেষ দয়া হবে। আমরা আরো বুঝেছি আসরের সলাতের পূর্বে 4 রাকাত পড়লে 2 রাকাত পড়ে সালাম ফিরে আবারও 2 রাকাত পড়ব। বলছিলাম আসরের পূর্বে নফল সুন্নাত সালাত, মাগরিবের পরে, মাগরিবের পূর্বে, মাগরিবের পরে ও পূর্বে উভয় সময়ই সুন্নাত রয়েছে। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 90-95 দিনী ভাই বোন মাগরিবের পূর্বে সুন্নাত পড়া যাবে না বলে তারা জোরালো দাবি করে আসছেন। যেহেতু ফিকহ বইয়ে লেখা আছে যে মাগরিবের পূর্বে সালাত আদায় করতে হবে না, কাজেই তারা মাগরিবের পূর্বে সালাত আদায় করেন না। একাধিক সহিহ হাদিস মাগরিবের পূর্বে সালাত আদায় করার। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কাবলা সালাতিল মাগরিব রাকাতাইনি, সাল্লু কাবলা সালাতিল মাগরিব রাকাতাইনি। তোমরা মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করো। পৃথিবীর মানুষ, তোমরা মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত নফল সুন্নাত সালাত আদায় করো। ওয়াকালা ফি সালিসা লিমান শাআ, তবে তৃতীয়বারে বলেছেন যার ইচ্ছা সে তা যেন জরুরি মনে না করে। তবে তিনি আদেশ করে বললেন যে তোমরা মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করো। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা আযানাইনে বাইনা কুল্লে আযানাইনে সালাতুন, বাইনা কুল্লে আযানাইনে সালাতুন, বাইনা কুল্লে আযানাইনে সালাতুন। প্রত্যেক 2 আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। প্রত্যেক আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। প্রত্যেক আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে, হাদিস বুখারী মুসলিম, মাগরিবের আযানের পরেও 2 রাকাত সুন্নাত সালাত রয়েছে। মুসলিমের এক গ্রন্থে রয়েছে, সাহাবীগণ বলেন, আমরা মাগরিবের আযানের পরে মসজিদে ঢুকে দেখতাম যে অনেকেই সুন্নাত পড়ছে। তাতে আমরা ভাবতাম ব্যাপার কি, তাহলে কি মাগরিবের ফরজ সালাত হয়ে গেছে, তাই কি সবাই সুন্নাত পড়ছে? হাদিস সহিহ, বুঝাতে পারিনি। আবার বলি, সাহাবীগণ মাগরিবের আযানের পরে মসজিদে ঢুকে দেখতেন যে অনেকেই সালাত আদায় করছে। পায়া থামের পিছে পিছে বিভিন্ন জায়গাতে অনেকেই সালাত আদায় করছে। তাতে বুঝতাম ব্যাপারটা কি, এত মুসল্লি সালাত আদায় করছে কেন মাগরিবের পূর্বে? তাহলে কি আসলে মাগরিবেরই সালাত হয়ে গেছে, তাই কি মাগরিবের পরে সুন্নাত পড়ছে? সম্মানিত দিনী ভাই বোন, বিবরণে বোঝা যায় যে মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। আমরা প্রাণপণে চেষ্টা করব মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করা। মাগরিবের পরে উম্মু হাবিবা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়াল লাইলা, কেউ যদি দিনে রাতে ইসনাতাই আশারা রাকাত 12 রাকাত নফল সালাত আদায় করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবেন। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত নফল সুন্নাত সালাত আদায় করে, তাহলে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। আরবান কাবলা জোহরে, জোহরের পূর্বে 4 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাহা, জোহরের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে কাবলা সালাতিল ফজরে, ফজরের সালাতের পূর্বে 2 রাকাত। এই হলো 12 রাকাত। জোহরের পূর্বে 4 রাকাত, এই নিয়ে আমাদের বিবরণ আছে, তা আসবে অচিরেই ইনশাআল্লাহ। আমরা এখানে বলছি যে মাগরিবের পরে 2 রাকাত। মানুষ যদি 12 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 12 রাকাতের 2 রাকাত রয়েছে মাগরিবের পরে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে এই মাগরিবের পরে 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বাড়িতে আদায় করতেন, তিনি নিজে বাড়িতে আদায় করতেন, তবে সাহাবীগণ মসজিদেও করতেন। মাগরিবের পরে আমরা 2 রাকাত সালাত আদায় করতে পারি। এশার পরে 2 রাকাত। অত্র বিবরণের একটি অংশে এসেছে, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তখন তিনি বলেছেন, রাকাতাইনে বাদাল এশা, এশার পরে 2 রাকাত। তাহলে জান্নাতে ঘর বানানোর বিষয়টি সম্পৃক্ত রয়েছে এশার পরেও 2 রাকাতের সাথে। এশার পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এখন মাগরিব এবং এশার মাঝে আরেকটি কথা বলে রাখি, 6 রাকাত সালাত আদায় করলে 12 বছরের ইবাদতের নেকি হবে, মর্মে হাদিসটি জাল। মাগরিব এবং এশার মাঝে 6 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করলে তা হবে সালাতুল আওয়াবিন, কথাটি মিথ্যে। এদেশের যারা মহিলারা মহিলা বৈঠক করে, তারাই বলে, বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করিও, সেটা হবে সালাতুল আওয়াবিন। হাদিসটি জাল। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে নয়, সালাতুল আওয়াবিন হচ্ছে দিন 10:30 11টার সময়, ওইটা সহি হাদিস। মাগরিবের পরে 6 রাকাতের নাম সালাতুল আওয়াবিন, এই কথা মিথ্যা। 6 রাকাত পড়ার হাদিসটি জাল, 12 রাকাত পড়ার হাদিসটি জাল। কম পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী সহি নীতিতে থাকেন, ফল ভালো হবে ইনশাআল্লাহ। একজন সাহাবী বলছেন, আপনি আমাকে ইবাদতের কথা বলেন যাতে জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, এই জান্নাত পাবা। তখন সাহাবী বলছেন, আল্লাহর কসম, লা জাদালা হাদা ওয়ালা আনকুসু মিনহু, আমি এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না। সাহাবী কোনোদিন নফল সুন্নাত পড়বেন না। আল্লাহর কসম, আমি 5 ওয়াক্ত ফরজ সালাতের কমও করব না, বেশিও করব না। আল্লাহর কসম, আমি 5 ওয়াক্ত ফরজ সালাতের কমও করব না, বেশিও করব না। ও সুন্নাত পড়বে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু ইয়ানজুরা ইলা হাযা ফালইয়ানজুর ইলা হাযা, মান সাররাহু ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। আরে শোনো, কেউ যদি তোমাদের জান্নাতি দেখতে চাই, তাহলে দেখতে পারে, এই যে লোকটা জান্নাতি, এই যে দেখো এই লোকটা জান্নাতি। ও সুন্নাত পড়বে না, কিন্তু কথায় দৃঢ়তা আছে। আল্লাহর কসম, রাসূল যা বলেছেন তার কমবেশ করব না। আমি এই কথাটি বলে আপনাকে যা বলতে চাচ্ছি,
যে রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন, ফল ভালো হবে। সহি হাদিস মেনে চললেন, ফল ভালো হবে। জাল হাদিসের প্রতি আমল করলেন মহিলা বৈঠকের গতিতে, বা এরকমই যারা বিবেচনা ছাড়াই আলোচনা করে, তাদের আলোচনায় শেষে পরকাল হারাবে, এমন থেকে বিরত থাকার জন্য সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। বলছিলাম নফল সালাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, যা ফজরের সালাতের পূর্বে সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুর চেয়ে উত্তম। আপনাকে যদি ঢাকা শহর লিখে দেওয়া হয় তাহলে তো বিশাল ব্যাপার, আর যদি এশিয়া মহাদেশ লিখে দেওয়া হয় তাহলে তো মনে করবেন এত টাকা কি মানুষের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সালাত সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত জীবনে কোনোদিন তিনি ছাড়েননি, বাড়িতেও ছাড়েননি, সফরও ছাড়েননি। যার কারণে ফজরের 2 রাকাত সুন্নাত ছুটে গেলে ফজরের ফরজের পরে পড়ার জন্য অনুমতি এসেছে, অথচ ফরজ হয়ে গেলে আর সালাত চলে না সূর্য ওঠা পর্যন্ত। তবুও তিনি বলছেন, তোমরা ফজরের সুন্নাত পড়ে নাও, যদি ফরজ হয়ে গিয়ে থাকে এখন পড়ো। ফরজের পরপরই ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাতের অনেক 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 বেশি দাম। আপনারা তা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এখন আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাচ্ছি জোহরের পূর্বে 4 রাকাত। জোহরের পূর্বে 4 রাকাতের অনেক বিবরণ, তার একটি বিবরণ সংক্ষিপ্তভাবে অবগত হয়েছে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করতে পারে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা 4 রাকাতিন ক্বাবলা যোহরে ওয়া 4 রাকাতিন বাদা যোহরে হারামাহুল্লাহু আলাইহিন নারা। কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত পড়ে, জোহরের পরে 4 রাকাত পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। জোহরের আগে 4, জোহরের পরে 4, এই নফল সুন্নাত সালাত যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার উপরে জাহান্নাম হারাম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জোহরের পূর্বে 4 রাকাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা বিজ-যোহরে আরবান ওয়া ক্বাবলাল উলা আরবান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি চাশতের সালাত 4 রাকাত পড়ে আর জোহরের পূর্বে 4 রাকাত পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। অত্র হাদিসে 2টি কথা সম্পৃক্ত হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বিগত জুমায় আমরা 2 রাকাত সালাতে একটি কথা ছেড়ে এসেছিলাম। এখানে কথাটি বলে রাখি, চাশতের সালাতের সাথে কথাটি সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইযিদুহুন্না রাকাতানে ইয়ারকাউহা বিয-যুহা। তবে সব সমান যদি চাশতের 2 রাকাত সালাত আদায় করতে পারে তাহলে সব মিলে যত নেকি হবে চাশতের 2 রাকাত সালাতে তত নেকি হবে। বুঝাতে পারিনি। বিগত দিনের আলোচনার সাথে
এই হাদিসটি ছিল যা ছুটে গেছিল। কথাটি আবারও বলে রাখছি, সুবহানাল্লাহ বললে যা নেকি হবে, আলহামদুলিল্লাহ বললে যা নেকি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যা নেকি হবে, আল্লাহু আকবার বললে যা নেকি হবে, ভালো কাজের আদেশ করলে যা নেকি হবে, মন্দ কাজের আদেশ করলে যা নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে সব মিলে যা হবে এই 2 রাকাতে তা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অত্র বিবরণে তিনি বলেন, কেউ যদি চাস্তের 4 রাকাত সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তিনি বলেন, কেউ যদি জোহরের 4 রাকাত সালাত আদায় করে সুন্নাত জোহরের পূর্বে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যোহরি ইয়াদিলনা বে সালাতি সাহরে, কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করতে পারে তাহলে তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে 4 রাকাত সালাতে তত নেকি হবে। আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি 4 রাকাতিন বাদান তাজুল শামস ক্বাবলা যোহরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ঢোলার পরপরই 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করতেন, যা ছিল জোহরের সালাতের পূর্বে। তিনি বলেন, ইন্নাহা সাআতুন, এটি একটি সময়, তুফতাহু আবওয়াবুস সামায়ে, এই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়, ওয়ানা উহিব্বু, আর আমার মন চাই, আমি ভালোবাসি, আমার মন চাই, আমি ভালোবাসি, ইয়াসআদালি আমালুন সালেহ, এই সময় আমার কিছু সৎ-আমল উপরে চলে যাক। এই বাচ্চা ঘুমাচ্ছ কেন? আমার মন চাই যে এই সময়ে আমার কিছু গুরুত্বপূর্ণ ইবাদত উপরে চলে যাক, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত নফল সুন্নাত সালাত আদায় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 রাকাতিন ক্বাবলা যোহরে বাদা আনতাজুল শামস, সূর্য ঢলার পূর্বে, জোহরের সালাতের পূর্বে, সূর্য ঢোলার পরে জোহরের পূর্বে কেউ যদি 4 রাকাত সালাত আদায় করে তাহলে তুহসাবু বিমিসলিহিন্না বে সালাতি সাহরে, এই 4 রাকাতকে তাহাজ্জুদ সালাতের সমান হিসাব করা হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ফিহে শাআতুন আও শাআতুন, এটি এমন একটি সময়, কুল্লু শাইইন ইয়াসবাহু ফিহা, সব কিছু এই সময়ে তাসবিহ পাঠ করে। সূর্যটা ঢুলে যাওয়ার সাথে সাথে সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ পৃথিবীতে যেখানে যখন সূর্যটা একটু ঢুলে যায় তখন পৃথিবীর সবকিছু তাসবিহ তাহলিল পাঠ করে। সবকিছু, কুল্লু শাই, সবকিছু, বাড়ি ঘর, আকাশ জমিন, জড় পদার্থ, মানুষজন ব্যতীত ধরতে হবে, কেননা মানুষজন সবাই চায় না। পৃথিবীর সব কিছু তাসবিহ তাহলিল করে এই সময়ে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এই সময়ে কিছু সালাত আদায় করা পছন্দ করি। বিবরণের এক পর্যায়ে বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে সালাম ছাড়াই, তাহলে আকাশের দরজা খুলে দেওয়া হবে। সব মিলে বোঝা যাচ্ছে যে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করতে হবে, যার বিনিময় অনেক। আব্দুর রাজ্জাক সাহেব, বিভিন্ন দিনে বুঝেছি যে আসলে তা জোহরের সুন্নাতের পূর্বে 4 রাকাত। আসলেই কি তাই? এইটা কি আপনি জোহরের পূর্বে যে সুন্নাত পড়তে হয় 4 রাকাত সেটাই, না এই 4 রাকাতের পূর্বে আরো 4 রাকাত, কোনটা এটা বলছেন? সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি কিছুটা অস্পষ্ট, তবে অনেকেই বলতে চেয়েছেন তা জোহরের
4 রেকাত সুন্নাতের পূর্বে 4 রেকাত, আর অনেকে বলতে চেয়েছেন এটা জোহরের পূর্বেই 4 রেকাত। যদি আপনার পরিস্থিতি সময় অনুকূলে হয় তাহলে আপনি জোহরের 4 রেকাতের পূর্বেই 4 রেকাত পড়েন, আর যদি সময় অনুকূলে না মনে করেন তাহলে জোহরের পূর্বেই 4 রেকাত পড়েন। এ দিয়েই সব কিছু হবে। তবে সকল দিনই ভাই বোনের কাছে আমার আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে যে সম্ভবপর চেষ্টা চালাবেন জোহরের ফরজ সালাত আদায়ের পূর্বে 4 রেকাত সুন্নাত পড়া। যদি 4 রেকাত পড়তে পারেন তাহলে সব মিলে 4 রেকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যা ফলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক ফলাফল রয়েছে। মর্মে আমরা জোহরের পূর্বে 4 রেকাত সুন্নাত গুরুত্ব সহকারে আদায় করার জন্য সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। যদিও রাতের নফল সালাতের জন্য অনেক আলোচনা, এরপরেও আজকের জন্য 2-1টি বলে রাখছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, যে কোনো পুরুষ নারী যদি দোয়া পড়ে ঘুমায় ওযু সহকারে, দোয়া পড়ে ঘুমায় ওযু সহকারে, ফায়াতাআররু মিনাল লাইলি, তারপরে শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ খায়রান, তারপরে আল্লাহর কাছে কল্যাণ চাই, যে কোনো কল্যাণ চাই, ফাআতাহুল্লাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিভিন্ন সময়ে রাতে উঠে আল্লাহর কাছে কিছু চাই, তবে মনে হয় চাওয়ার নিয়মে কিছু ভুল আছে। আজকে একটু নিয়মটা পুনরায় স্পষ্ট করে নি। তা হচ্ছে ঘুমানোর সময় ওযু করতে হবে। তা হচ্ছে ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাতে হবে। অনেক দোয়া, ঘুমানোর দোয়া অনেক। সূরা মুলক ঘুমানোর একটি দোয়া, সূরা সাজদা ঘুমানোর একটি দোয়া, আয়াতুল কুরসি ঘুমানোর একটি দোয়া, সূরা বাকারার শেষ আয়াত ঘুমানোর একটি দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঘুমানোর একটি দোয়া, ঘুমানোর দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন সুন্দর করে ওযু করতেন, সালাতের ওযু করে ডান কাতে শুয়ে যেতেন। ডান কাতে শুয়ে গিয়ে বলতেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা আলজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল ঘুমাতেন। হাদিস বুখারী মুসলিম। লম্বা হয়ে গেল। মুরব্বী যারা তাদেরকে সময় দিলাম 8 দিন 7 দিন, যারা যুবক তাদের সময় থাকলো 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ে ঘুমাতেন। সম্মানিত দিনী ভাই বোন, রাতে উঠে কিছু চাইলেই দিবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চাইলেই দিবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর একটু এরই সাথে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ ওযু করে দোয়া পড়ে ঘুমাবে, তারপরে শেষ রাতে উঠবে, উঠে যা চাইবে আল্লাহ তাই দিবেন। এই কথাটি আবু হুরায়রা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাতান লা ইউফিকুহা আব্দুল মুসলিম ইল্লা ইয়াসআলাল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাতে একটা সময় রয়েছে, যে কোনো পুরুষ যে কোনো নারী যদি ওই সময়ে উঠে আল্লাহর কাছে কল্যাণ চাইলেই দিবেন, আল্লাহর কাছে কল্যাণ চাইলেই দিবেন। তবে এখানে সময়কে নির্ধারণ করা হয়েছে, আগের হাদিসে সময়কে নির্ধারণ করা হয়নি, তবে এতটুকু বলা হয়েছে শেষ রাতে। এই বিষয়ে আরেকটি বুখারী মুসলিমের হাদিস পড়ে আপাতত
আজকের নফল সালাতের আলোচনা শেষ করব, পরবর্তীতে রাতের নফল সালাতের আলোচনায় বিস্তারিত হবে ইনশাআল্লাহ। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরা মিনাল লাইলি, কোন ব্যক্তি যদি শেষ রাতে উঠে, কোন ব্যক্তি যদি শেষ রাতে উঠে সুমা কালা, অতঃপর বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা তাউস্তুজিবা। এইটা বলার পরে যা বলবে সেটা মেনে নেওয়া হবে, যা বলবে সেটা মেনে নেওয়া হবে। ফাইন তাওয়াদ্দা, এখন যদি ওযু করে, ওয়াসাল্লা, যদি সালাত আদায় করে, কবেলাত সালাতুহু, তাহলে স্যার তার সালাত কবুল করা হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, কথা সংক্ষিপ্ত করে আবারও আপনাকে স্পষ্ট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি ঘুমানোর সময় অজু করে দোয়া পড়ে ঘুমাবেন, তাহলে হলো আল্লাহকে স্মরণ করে পবিত্র হয়ে ঘুমানো। এখন উঠে যা চাইবেন সেটাই দেওয়া হবে। ঘুমানোর সময় এই নীতি। আরো যদি একটু বাড়াতে পারেন, তাহলে যে হাদিস এখনই বললাম বুখারী মুসলিমের থেকে, এই দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা নফল সালাতের গুরুত্বর বিবরণ দিতে গিয়ে আমরা বলছিলাম যে প্রত্যেকটা মানুষ বিপদে থাকে, প্রত্যেকটা মানুষই কমবেশ বিপদগ্রস্ত হয়, প্রত্যেকটা মানুষই সময় সাপেক্ষে আল্লাহর কাছে সাহায্য চায়, সাহায্য চাওয়ার প্রয়োজন হয়। তাহলে অজু করে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে চাইতে হবে। উঠার আগে ঘুমানোর নিয়ম হলো অজু করে দোয়া পড়ে ঘুমাতে হবে। উঠে দোয়া পড়ে সালাত আদায় করে আল্লাহর কাছে বিশেষভাবে বলতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে যেভাবে স্বাভাবিকভাবে আপনাদেরকে জামিয়া সালাফের কথাটি স্মরণ করাই, মর্মে সকল দ্বীনী ভাই বোনকে আন্তরিকভাবে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করার ব্যাপারে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কখনো কেউ বলবেন না, খালি এতটুকু বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। তাহলেই যত সমস্যা আছে ও আসবে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো সমস্যা টিকবে না। কেন? মানুষ যখন কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন আল্লাহ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আর আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন উত্তম ষড়যন্ত্রকারী, উত্তম পরিকল্পনাকারী। তাহলে কি তার পরিকল্পনার সাথে কেউ টিকতে পারবে? কাজে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে গেলে সব সহজ। এছাড়াও যেহেতু কোনোদিনই কোনো মানুষের, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অর্থ সম্পদ ছাড়া দিন ধর্মের কাজ চলেনি, কাজে জামিয়া সালাফিয়ার দিন ধর্মের কাজ চলবে এ কথা মনে করতে হবে না। মর্মে সকল দ্বীনী ভাই বোনকে দানের হাত প্রশস্ত করতে হবে। দানের হাত প্রশস্ত করো তো আমাদের পক্ষ থেকে আমরা বিশেষভাবে যে বাইতুল হাম জামে মসজিদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেটি ব্যবহার করবেন। এছাড়াও নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের যে নাম্বারটি দেওয়া আছে MSND 82, এটুকু বললেই হবে, MSND 82, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা। রাজশাহী বললেই হবে। এই নাম্বারে এই হিসাবে আর কোনো অ্যাকাউন্ট যেহেতু নাই, এটাই যার শেষে থাকবে আপনার ওই MSND বলার পরে 82, তাহলে সহজেই আসবে। এছাড়াও আল আরাফা ইসলামী ব্যাংকের যে নাম্বারটি রয়েছে আগে থেকে সেটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আমি যে সব অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে বলেছি, বিশেষভাবে মার্চেন্ট বিকাশ, এতে খরচ হয় না। মার্চেন্ট বিকাশের 4 নম্বর অপশনে গিয়ে দেখবেন পেমেন্ট,
এই পেমেন্ট অপশনেই আপনি সহজে টাকা পাঠাতে পারবেন, যা উঠাতে আর খরচ হয় না। এছাড়াও পার্সোনাল যে বিকাশ নাম্বার আমার পক্ষ থেকে রয়েছে দুইটি, এই দুইটি ব্যবহার করবেন। আর আগে যে আমরা এজেন্ট নাম্বার ব্যবহার করতাম যার শেষে আছে 8180, এই নাম্বার এখন আমরা ব্যবহার করি না, মর্মে বিরত থাকবেন। আমরা সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে, বাইতুল হাম জামে মসজিদের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর 2 তলার বাকি অংশের কাজ আবার আরম্ভ হয়েছে, মর্মে দানের হাত আপনাদেরকে আরো জোরালোভাবে প্রশস্ত করতে হবে। আমরা আপনাদের দিনী ভাই হিসাবে আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক, আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করুক, আপনাদের যারা অসুস্থ তাদেরকে আল্লাহ আরোগ্য দান করুক, আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়েকে, পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে আল্লাহ তাআলা দিনের উপরে সঠিক পথের উপরে রাখুক। আল্লাহর দরবারে এই জোরালো দাবি রেখে বলছি, সকল দিনী ভাই বোনকে আজকের আলোচনায় বিপদে পড়লে 2 রাকাত সালাত, সাথে সাথে নফল সালাত, সাথে সাথে রাতে উঠে এই পদ্ধতিতে 2 রাকাত সালাত আদায়ের জন্য, সাথে সাথে বিশেষভাবে জোহরের পূর্বে 4 রাকাত সালাত, যার বিনিময় জাহান্নামী হারাম, আগে 4 পরে 4, এই সালাতগুলি সম্ভবপর শক্তি সামর্থ্য অনুযায়ী সকল দিনী ভাই বোনকে আদায় করার জন্য জোরালোভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদের এই আলোচনা কবুল করো, তোমার দরবারে জোরালো এ দাবি, এ দাওয়া, এই দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।